অনেক দিন পর ভয়েস দিতে চলে এসেছি। তো শরীর খারাপের জন্য আমি ভয়েস দিতে পারিনি এতদিন। আর কণ্ঠ শুনে এখন বুঝতে পারতেছেন যে আমার শরীর এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তারপর যেহেতু কণ্ঠটা একটু স্বাভাবিক এসেছে, তাই আমি একটু ভয়েসটা দিলাম। কারণ অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হচ্ছিল না, এজন্য আর কি। তো অনেক দিন আগে আমি দেখেছেন যে মোমো তৈরি করেছি, ছবি আপলোড করেছিলাম, তারপর রিল আপলোড করেছিলাম। তো সেটারই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো দেখতেই পেরেছেন কথা বলতে বলতে কী মিক্স করেছি। আমি খুবই নরমালভাবে কিমাতে পেঁয়াজ, মরিচ, সয়া সস, আদা, রসুন অল্প পরিমাণে মিক্স করেছি। আমি কিন্তু এই প্রথম আজকে মোমো তৈরি করেছি। অনেক দিন যাবৎ ভিডিও দেখে দেখে নিজের আয়ত্তে করে তারপর আমি বানানোর সাহস পেয়েছি আর কি। আমি মনে মনে ঠিক করি, যদি আমার সঠিক মনে হয় যে না এটা করে বা এটা বানিয়ে যে আমি পারফেক্ট হব, তাহলে আমি একটা জিনিস তৈরি করি, না হলে আমি তৈরি করতে পারি না। তো যাই হোক, এখানে সুন্দর করে আর এগুলা সবকিছু মেরিনেট করে রেখেছিলাম দুপুরবেলায় রান্নার সময়। মাগরিবের পরে তৈরি করতে চলে এসেছি। আমি সবটা কাজই দুপুরবেলায় করে ফেলেছিলাম রান্নার সময়। আর যেহেতু বাচ্চা-কাচ্চা আছে আর যেহেতু খেতেও ইচ্ছে করেছে, এজন্য আর কি। তো মাগরিবের পরে শুধু বেলেছি, এই আটাটা বেলেছি আর আমি মিক্স করে কি বলে ওই যে চিকেনটা মিক্স করে তৈরি করেছি। তো প্রথমে একটা গ্লাসের ঢাকনা দিয়ে করছিলাম, গ্লাস দিয়ে। তো খুবই ছোট হয়েছে। আমি ভাঁজ দিতে আমার খুবই কষ্ট হচ্ছিল। আর ভাঁজও অত সুন্দর হয়নি, আপনারা দেখে বুঝতে পারবেন। আমি যতটুকু পেরেছি ততটুকুই, গোল তো হচ্ছিল না। তারপর আমি যেভাবে ডাবল ভাঁজ দিয়ে এভাবে যে ডিজাইন করে দেখি ফেসবুকে, সেরকম করে ডিজাইন করে তৈরি করে নিচ্ছিলাম বড় বড় আকারে। আর অতটা সময়ও ছিল না, যেহেতু সন্ধ্যাবেলা আবার বাচ্চারা কান্নাকাটি করবে। বাচ্চারা এই সময়টা আমার দোনোটা বাচ্চা ঘুমিয়েছিল, এজন্য তাড়াতাড়ি করে সব বানিয়ে ফেলেছিলাম। তো স্টেমও করেছি ওরকম করেই, খুবই নরমালভাবে আমি স্টেম করেছি। ফেসবুকে দেখেছি পানি দিয়ে নাকি স্টেম করে, তো সেরকম করে করেছি। তো এক এক করে আমার সবই মোমো তৈরি হয়ে গিয়েছে। মোমোগুলো ভালোই হয়েছিল, ইয়াম্মি হয়েছিল। প্রথম বানানোর ক্ষেত্রে যে এতটা মজা হবে আমি ভাবতে পারিনি। তো প্রথমে ঠান্ডা ফ্রাই প্যানে আমি সুন্দর করে সবটা সাজিয়ে রেখে হালকা একটা হিট দিয়ে তারপর আমি গরম পানি না, সরি, ঠান্ডা পানি দিয়ে দিব। যেটা হালকা হিট হয়ে এসেছে আমি চেক করে দেখলাম, তারপর ঠান্ডা পানি দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি, তারপর সুন্দর করে স্টিম হয়ে এসেছে। আর নিচে থেকেও একটু লাগা লাগা হয়েছে, মানে একটু পোড়া পোড়া হয়েছে আর কি, ব্রাউনি কালার হয়েছে। আর এদিক থেকে আমি চিলি সসটা তৈরি করে নিচ্ছিলাম। চিলি সসটাও ভাবছিলাম যে মেয়োনিজ তৈরি করব না চিলি সস তৈরি করব। পরে ভাবলাম যে না, মোমো দিয়ে মেয়োনিজ ভালো লাগবে না অতটা, চিলি সসটাই করে দেখি হয় নাকি। তো সেরকম করে একটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, টেলে নিয়েছি। তারপর একটা রসুন দিয়ে তেল দিয়ে তারপর শুকনো মরিচ দিয়ে যেভাবে করে আর কি, আমি যেভাবে ফেসবুকে দেখেছি সেভাবেই করেছি অল্প আকারে। সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি অল্প আকারে। তো আমি নিজেই খেয়েছি, এজন্য আর কি অতটা আহামরি কিছু করিনি, বাচ্চারা খায়নি। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।